তৃণা আমার সঙ্গে রয়েছেন ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে তৃণা আমার সঙ্গে রয়েছেন, মহিলা অধিকার কর্মী। আমি তৃণা আপনার কাছে যাওয়ার আগে একটা জিনিস একটু বুঝে নেব। আপনার কাছে আসবো। না, আপনি পুরুষ অধিকার নিয়ে কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। ফারাক্কার একটা কলেজ, সৈয়দ নুরুল হাসান মহাবিদ্যালয়, একটু দেখুন তো ওখানে পুরুষদের অধিকার নিয়ে কী হচ্ছে। সৌরভ জাস্ট একটা হিন্ট দিলাম আপনাকে, দুদিন পরে স্টোরি করব, এটাও বললাম। আপনাদের দলের যে লোকজন জড়িত মুখোশ টেনে বার করবো, সেটাও বললাম। একটু খোঁজ নিয়ে নিন পুরুষ অধিকারের কী হচ্ছে ওখানে। হ্যাঁ, এগুলো আমি একটু খোঁজখবর নিয়ে থাকি তো, সেই জন্য বললাম আর কি। বলবার আগে একটু ভেবে বলবেন। পুরুষ অধিকারের ওখানে কি খবর একটু নেবেন তো। সৈয়দ নুরুল হাসান মহাবিদ্যালয়, আরে ওই একটা বিদ্যালয়ের সঙ্গে কি আছে? মহাবিদ্যালয় কলেজ, একটা মহিলা মহাবিদ্যালয় কলেজ, পুরুষ ধর্ষণ হয়ে গেল। অধ্যাপক কলেজ, অধ্যাপক হয় না কখনো কলেজ অধ্যাপক। মুখ থেকে বললাম ধর্ষণ করে ধর্ষণ হয়ে যাবে না, তার জন্য প্রমাণ করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্তঃসত্ত্বা না, রাজ্যপালটা কি হলো? রাজ্যপালটা কি হলো বলুন? সুপ্রিম কোর্ট বলেছে 98% মিথ্যা মামলা হয় পুরুষদের বিরুদ্ধে। 498 মিথ্যা মামলা হয় 98%। মিথ্যা মামলা হয় মেয়েরা করে। আমি ঠিক এটাই বুঝতে চাইছিলাম। সুদীপ্তা কে ওদের কথা গুলিয়ে যাবে ঠিক কথা। দমন করতে হঠাৎ করে গায়ে শাড়িটা ছিঁড়ে গিয়ে বললাম আমাকে মেরেছে, এই ধরনের জিনিস এখন চলবে না। জেনে রাখো এটা। ওকে রাজভবন কথা বলছি, রাজ্যপালটা এমনিও বলছি তাই জন্য আইন আছে, তাই জন্য মহিলা সেল আছে। প্রমাণ করতে হবে। বলবো আর সেই পুরুষ অ্যারেস্ট হয়ে যাবে না, হয় না? বলছি সন্দীপ, এই যে পারিবারিক সমস্যাটা কোথা থেকে আসছে? এই যে ঢিল মারলে পাটকেল, মুখ ঢেকে এসেছিল বাড়িতে, কোথা থেকে আসছে? মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বক্তব্য শোনাবো পরপর। প্রথমে হাঁসখালি, এই ধর্ষণ হলেই পরিবার খোঁজা, এটা তৃণমূলের পুরনো অভ্যেস, এবং এই অভ্যেসটা নিম্নগামী ওপর থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি। রেপড, প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার, আমি জানি না কোনটা থাকলে কোনটা করা যায় বা যায় না। হ্যাঁ, মদ্যপ না, কোনটা থাকলে কোনটা করা যায় না বা যায় আমি জানি না। মানে লাভ অ্যাফেয়ার থাকলে রেপ করা যায়, পারমিশন থাকে। প্রেগনেন্ট থাকলে করা যায়, পারমিশন থাকে। মদ্যপ থাকলে করা যায়, পারমিশন থাকে। জানি না, একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন। এবার পরিবারের বাইরে বেরোচ্ছে। হ্যাঁ, লয়ারও বটে। আজকে খুব গর্বের সঙ্গে বলেন আমি একজন লয়ার। এর আগেও বলেছেন বাইরে থেকে মুখ ঢেকে এসেছিল মহিলা, মানে মুখটা খুলতে হবে। ধর্ষণের অভিযোগ জানাতে গেলে মুখ খুলে, দেশের যে প্রচলিত ব্যবস্থা, বিচার বিভাগীয় ব্যবস্থা, তার নির্দেশের বাইরে গিয়ে প্রমাণ করতে হবে ধর্ষণের অভিযোগটা ঠিক। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বা তার সরকার বিশ্বাস করেছিল। মহিলাটি মারছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কি অভিযোগ শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মুশকিল হচ্ছে, মাস্ক পরেছে, ধরা পড়েছে, বাইরে থেকে নিয়ে এসে অশান্ত করছে, কিন্তু একটা সাক্ষী সাবুত এখনো পর্যন্ত না পুলিশের কাছে না সিবিআইয়ের কাছে, এমনকি স্বতঃপ্রণোদিত বা জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্টের কাছেও পেশ হলো না। জানি না ওই পুরো ব্যাপারটা ঘটানো হয়েছিল সন্দেশখালী বা বসিরহাটে ভোটের আগে, ভোটের জন্য কিনা জানি না, আমি বলছি না তার জন্যই ঘটানো হয়েছিল। কিন্তু তৃণার কাছে যাব। তৃণা, একেবারে আপনার নিজস্ব বিষয়, অ্যাফেয়ার থাকা, কারোর সঙ্গে সম্পর্ক থাকলে তার সন্তান ধারণ করা, অবশ্যই একেবারে আপনাদের ব্যক্তিগত বিষয়। মানে আমি আপনার কথা বলছি না, আপনাদের বলছি, এ রাজ্যের এবং দেশের মেয়েদের ব্যক্তিগত বিষয়। কারোর সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকা, কেউ মদ্যপান করবেন কি করবেন না, একেবারে নিজস্ব ব্যক্তিগত বিষয়।
কিন্তু এগুলোর সঙ্গে ধর্ষণের অধিকার কোটানকোট আমি বলতে হচ্ছে আমি খুব লজ্জিত, কিন্তু জড়িয়ে যাচ্ছে না জড়িয়ে যাচ্ছে না অধিকারে। মুখ্যমন্ত্রী বলছেন পাশে ডিজি বসে আছেন, মুখ্যমন্ত্রীকে একটা মেমো ইস্যু করেননি আপনি, এই ভাষায় বলতে পারেন না। একজন ধর্ষিতাকে আপনি আরেকবার মেলাইন করতে পারেন না, বলেননি ডিজি, বলেননি। তপন সিনহার নামে একটা হাসপাতাল করেছেন না মুখ্যমন্ত্রী, আমার তো মনে হয় লজ্জা। তপন বাবুরও লজ্জা, আমাদেরও লজ্জা, তপন বাবুরও লজ্জা, আমাদেরও লজ্জা। আদালতে একটি মেয়ে যিনি বানিয়েছিলেন তার নামে হাসপাতাল যিনি তৈরি করেছেন রেলমন্ত্রী হয়ে, তিনি প্রকাশ্যে একজন ধর্ষিতার নতুন করে চরিত্র হনন করছেন কোনো আদালতের সামনে না দাঁড়িয়ে, নিজে গণ আদালত বসে। তৃণা আপনার কাছে জিজ্ঞাসা করব আপনার মতামত। প্রথমত আমরা এই 6টা স্লটে যে রাজনৈতিক আলোচনাটা করছি, প্রথমত এটা রাজনৈতিক আলোচনা নয়, এটা সভ্যতা বনাম অসভ্যদের একটা আমরা আলোচনা। এখানে যারা ধর্ষক মানসিকতার তাদেরকে যারা উৎসাহ দিচ্ছেন, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এই 6টা স্লটে বসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ঠিক এই সময়েই দেশের মেয়েরা ওমেন ওয়ার্ল্ড কাপ, ওমেন দেশের ওমেন টিম তারা এত রান করছে, একটা ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আমাদের রাজ্যে সেখানে আমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অধিকার পর্যন্ত নেই। আজকে কোচবিহারে যেটা হয়েছে সেটা আজকে এখানেও হতে পারে। এসি বাড়িতে থেকে, এসি ঘরে থেকে এগুলো নিয়ে আলোচনা করা, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা, কারো চরিত্র হনন করা, এগুলো অনেক সোজা কাজ। কিন্তু প্রকৃত গ্রাম বাংলার মাটিতে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষ যারা আমার আপনার মতো সাধারণ মানুষ, যারা বাড়িতে অসুস্থ বাবা মার ওষুধ আনতে যায়, যারা টিউশন পড়াতে যায়, যারা কাজ করতে বেরোয়, ফিরতে দেরি হয়, শহর থেকে শহরতলিতে যেতে হয়, গ্রাম থেকে বাসে করে ফিরতে হয়, এই ঘটনাগুলোর পরে তারা তো অসম্ভবভাবে তারা প্যানিক হয়ে যাবে। যেখানে যদি তারা দেখে, এই কথাটাই বলতে চাইছিলাম, এটা বলেই শুরু করেছিলাম আজকে, সন্ত্রস্ত করে রাখা। পরবর্তী উদ্দেশ্য কি? খুব সোজাসুজি সরাসরি বলছি, যদি মেয়েরা সন্ত্রস্ত থাকে, তৃণার মতো মেয়েরা, জেলা শহরে মফস্বলে থাকা মেয়েরা একের পর এক ধর্ষণের ঘটনা, তাতে পুলিশের বিকার বিকৃতিহীন, সরকারের বিকার বিকৃতিহীন নির্লজ্জ সমর্থন, পৃষ্ঠপোষকতা, এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধর্ষিতার চরিত্র হনন করতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে এক সময়ের পর তারা বাড়ি থেকে বেরোবে না, পড়তে যাবে না, তাদের ভালো বিয়ে দেওয়া সত্যি সত্যি মুশকিল হবে। তারপরে তাদের হাতে কি থাকবে? অবশ্যই থাকবে কিছু। সরকার বাহাদুর ভেবেছেন বই কি, লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা। সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম আমার আজকের বিতর্কের বিষয় নিয়ে, কে কি উত্তর দিলেন দেখে নেব। ফেসবুকের উত্তর, প্রশ্ন করেছিলাম বাংলার মায়েদের অসম্মানেই ধ্বংস হবে টিএমসি। আমি একেবারে দ্রৌপদীর কথা ভেবেই প্রশ্ন করেছিলাম। উত্তর এসছে 91% হ্যাঁ, না এসছে 9% মানুষের উত্তর। এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। একই প্রশ্ন, বাংলার মায়েদের অসম্মানেই ধ্বংস হবে টিএমসি, 95% বলছেন হ্যাঁ, 5% বলছেন না। ইউটিউবের পরিসংখ্যান, 1 ঘন্টায় 18,000 মানুষ রায় জানিয়েছেন, 90% তার মধ্যে মনে করছেন হ্যাঁ, না বলছেন 10%। প্রশ্নটা এখানেই, এই ধ্বংস হওয়া পর্যন্ত কি সন্ত্রস্ত হয়েই থাকতে হবে বাংলার মেয়েদের, নাকি এখান থেকে নতুন কোনো আওয়াজ উঠবে, আন্দোলন উঠবে, যা হাত পা গুটিয়ে বসে না থেকে এমন শাসকের ধ্বংসকে ত্বরান্বিত করবে?